বনের ভিতরে একটা লাশ পড়ে আছে। আমার বন্ধু বলে সুবহানাল্লাহ, আমার বন্ধু লাশ পড়ে আছে মুসা। ওই জানাজায় যে শহীদ হবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা পয়গম্বর ওই জানাজার ভিতরে এলান করে দিল, বনু গ্রামের ভিতরে একটা বনের লাশ পড়ে আছে। ওই লাশ যে জানাজা দিবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। গ্রামের মানুষ চিন্তা করলো যে সারা জীবন গুনাহ করছি, যাই এই সুযোগ মিস করা যাবে না, তারপরে গিয়া গুনাহ মাফ করা গেছে। নবী মুসা আলাইহিস সালাম গ্রামের মানুষ গিয়া রওয়ানা। নবী মুসা আলাইহিস সালাম গিয়া দেখে ওই যে গুনাহগারের গ্রামের মানুষ তাড়াইয়া দিছে, ওই গুনাহগারের রাস্তায় পড়ে আছে। গ্রামের মানুষ ডাকতে বলে, পয়গম্বর মুসা, এ পয়গম্বর আপনি তো বলেছেন এইটা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্তের লাশ, কিন্তু এইটা তো আমাদের গ্রামের মাথার মানুষের করে গাছা করিয়া তারপর করে গুনাহ করে লাশ। আল্লাহর নবী মুসা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদা করিয়া মালিক, ও দয়ার মালিক, তুমি আমার সাথে কি খেলা শুরু করিয়া দিয়া তুমি বললা আমার বন্ধু গুনাহগার, এটা দেখি আমাদের গ্রামের গুনাহগার। আল্লাহ দেখতে গানের সেই দেখতে এটা জায়গা পাওয়া যায় না, কারণ কলব দুর্বল, কি দুর্বল, কারণ দুর্বল। আজকে যদি এই জায়গায় আইসা এক নায়িকা আসতো, এক গায়ক আসতো, এক খেলোয়াড় আসতো, এই জায়গা জায়গা দিতে পারতেন না, হাজার হাজার টাকা খরচ করে এই জায়গা আইসা তাদের সাথে দেখা করতো। এক সেলিব্রিটি আসতো, এই জায়গা দেখা করতো, কিন্তু আজকে কোরআন হাদিসের আলোচনা করার জন্য দূর দূর থেকে ওলামায়ে কেরাম আসছে, কিন্তু তাদের ভালো লাগে না, কারণ ঈমান দুর্বল, করব ছাড়া। কলবের জম্বাসে নোংরা হয়ে গেছে, এই কলব যদি পরিষ্কার করতে হয় আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, বেশি বেশি জিকির করা লাগবে, তাসাব্বুহ করা লাগবে। এই আজকের মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে না, আজকের মোনাজাত কারোর জন্য শেষ মোনাজাত। গেছে গেছে পটুয়াখালী যখন খালি মাহফিল করা করে তখন এই জায়গায় যে মাহফিলের মূল আকর্ষণ ছিল, উনি সকালবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দেখায় যে উনি কত টাকা বা উনি হঠাৎ আয়োজন ছিল। মাহফিল ধীরে ধীরে ওই দিন বিদায় হয়ে গেছে, কালেকশন করেছে, সব মাইক প্রোপাগান্ডার বলছে, দাওয়াত দিছে, কিন্তু সব আসছে, যে বক্তা দাওয়াত দিছে সব আসছে, কিন্তু সে নাই। বেশি দূর যাওয়া লাগবে যে টাকা পয়সা আপনাদের শেয়ার না তৈরি করবে, আমাদের সাথেই করে বলছে কি সিনিয়র আমরা চাই এইবার পরীক্ষা। সুবহানাল্লাহ। সিএম কি কোনোদিন ভাবছে যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? আপনি আমি চিন্তা করি না যে দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ার চিন্তার থাকতে পারবে না, কেউ থাকতেও না, থাকতে পারবেও না। ভাই একটু ধ্যান করে এই যে গ্যাপ সব সে গ্যাপ করে একটু ক্লিয়ার এই মাইকে গ্যাপ ধরে। তাহলে আজকের মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। তখন কোথায় মৃত্যু হয় জানা যায়, এই ঈদের আগের দিন 4 রাত পটুয়াখালী ট্রেনটা যখন টেনশন করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার মা কান্দে, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়াকে তুমি জান করতে হয়। বাবা কান্দে, কেমন করে 3টে সন্তানের লাশ কবরে রাখবো? ভাই পাই ধরছি, যুবক পাই ধরছি, মালিকের পরিচয় দাও, মালিকের পরিচয় নিয়ে কবরে যাও। ওই কবর বড় ভয়ঙ্কর ঘর, কবর বলে আনা বাইতু ভুলমা, আনা বাইতু রহনা, আনা বাইতু কোয়া। আমি কবর বড় ভয়ঙ্কর ঘর, আমি কবর পোকামা করে ঘর, আমি কবর অন্ধকার ঘর। আমি কবরের কাছে যদি ভালো আচরণ করতে পারো, ভালো আমল নিয়ে আসবা, ভালো আচরণ পাইবা, খারাপ আমল নিয়ে আসবা, জাহান্নামে দুনিয়ার কিচ্ছু আপন না। ভাই বলেন, বন্ধু বলেন, যারাই বলেন আপন, কেউ আপন না। যদি আপন হয়ে তাইলে নেত্রী পলাইতে পারতো না, নেতা হইল। ঠিক না? নরসিংদী যখন আমাদের নেতা ধরতেন তখন রিক্সাওয়ালাদের অনেক বাদ বন্ধ, অটোওয়ালাদের বাদ বন্ধ।
কারণ নেতার কাছে গাড়ি রাস্তা চালানো যাবে না। কিন্তু নেতা কোথায় আর কন্যাস কোথায়? নেতাই থেকে টাকা নিয়ে বলাই যে তুমি আর গাড়ি থাকতে পারো না, ছেলে সন্তান খালাইয়ে ধরে যে তোমারও প্রধান না। কিন্তু আজকে যদি কোরআন হাদিসের সরকারে একটা পলান লাগতে না, একটা বাঘের মতো ঘুরতে পারতাম, কুকুরের মতো পলান লাগতো না। সেই আলেমদের রাজাকার বলছে, ওই আলেমরা এখন দুনিয়ার ভিতরে তামাম বাংলায় ঘুরে ঘুরে ওয়াজ করতেছে, মাহফিল করতেছে, কিন্তু সেই আলেমরা ঠিকই আছে, যারা বলছে তারা পালাইছে। তারা ঠিকই পালাইছে, আলেমরা পালায় না। এই খেলা কারণ, এই খেলা মালিকের। ইন্না বাচ্চা রব্বি খেলা সাধু আল্লাহ কা ফিরাউনের করছে, আবু তাইলের করছে, নমরুদের করছে, কারণের করছে, সাদাতের করছে, দুনিয়ার হাসিনের করছে। নমরুদের করছে একটা ল্যাংড়া মশা দিয়া, আর দুনিয়ার নাফরমানের করছে ছাত্র সমাজ। এই কারণে আলেম ওলামাদের সাথে সোহবত রাখো, মালিকের পরিচয় নাও, আল্লাহ ওয়ালাদের সোহবত রাখো, কামিয়াব হবে। আর যদি দুনিয়ার মধ্যে পড়িয়া যাও, কুকুরের মতো ওই কুকুরের মতো মরদের কাছে দূরে যাইবা, মরদ থেকে বাঁচে। তুমি ওই দিকে কুকুর লড়াইতে যাইবে, এই দিকে মরদ বাদ হয়ে যাবে। তুমি কি পাইছো? তুমি কিছু পাও না, একটা কিছু দিন কাট। এদিকে মালিকের দরবারে যাওয়া না, মালিকের দরবারে বিচার করা লাগবে, দরকার করি মালিকের দরবারে। মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বর, তার জামানায় গুনাহের এমন কোনো গুনাহ নাই, করেন এমন গুনাহ না পারেন না। ওই নবী মুসা আলাইহিস সালাম এলাকার মানুষ, গ্রামের মানুষ চিন্তা করলো, এই গুনাহগার যুবককে রাখা যাবে না। কারণ এই জেনাকারী মিথ্যাবাদী পাপে নাফাক মানে সারাদিন নাফরমানি করে। এর যদি এলাকার ভিতরে রাখো, তাহলে আমাদের ছেলেপান নষ্ট হয়ে যাইবে। ওরা বাজার কিনবে, বেহিরাটা খাইবে, ওরা জেলার নাশক করবে, খাইবে। এই যুবকদের গ্রামের ভিতর রাখা যাবে না। এই যুবককে দলবাসী দিয়ে দিতে হবে, তারা নিয়ে দিতে হবে। গ্রামের মানুষ সবাই মিললাম ওই যুবকরা, তারা ঘরের ভিতরে দিল, যুবক ঘরের ভিতরে চাইয়া জানে টাকাই করুন, বালে টাকার করুন, সামনে টাকার পিছনে টাকার করুন, মশাই কামড়ায় পোকার ভয়, বাঘবন্ধুর ভয়, এত পরিমাণ ভয়। ওই যুবক চিন্তা করলো না, সারা জীবন টাকার মানে করছি, গুণা করলাম, যেই মালিকের সাথে গুণা করলাম, ওই মালিকের কাছে একবার মাপ চাইয়া দেখি, আমার আল্লাহ মাফ করিয়া দিতে পারো, আমার আল্লাহ মাফ করিয়া দিতে পারো। মালিকের কাছে তওবা করিয়া দেখি, ওই গুনাহের টানে তাকায়, বাবার টাকায় দেখে কেমন নাই, গুনাহের এইবার উপরের দিকে তাকায়, আমার মালিকের দরবারে দুই চোখের পানি পড়ে, তার বছর ফুটিয়ে গেছে। আজকে তুমি ছাড়া আমার কোনো আপন নাই, আজকে মালিক দুনিয়ার মানুষ আমার তাড়াইয়া দিছে, আজকে যদি তুমি আমার তাড়াইয়া দাও, বলো আমি তার কাছে যাবো। মালিক যদি দুনিয়ার মানুষের তাড়াইয়া দেয়, আমার মা বাবার আশ্রয় দেয়, আমার মা বাবা আমার তাড়াইয়া দিছে, মালিক তুমি বলো আমি তার কাছে যাবো, তার কাছে যাবো। ওই বাংলা এখন তাকে তওবা করে কান্না শুরু করিয়া দিছে, আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহগার মাফ করিয়া দিছে। ওই গুনাহগার মাফ পাওয়ার সঙ্গে সঙ্গে গুনাহগারের মৃত্যু হয়ে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করলো, হে জামানার পয়গম্বর মুসা, ওই বনের ভিতরে একটা লাশ পড়ে আছে, আমার বন্ধু বলে সুবহানাল্লাহ, আমার এক বন্ধু লাশ পড়ে আছে রে মুসা। ওই জানাজায় যে শরীক হবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা পয়গম্বর ওই জানাজার ভিতরে এলান করে দিল, গ্রামের ভিতরে একটা বনের ভিতরে লাশ পড়ে আছে, ওই লাশ যে জানাজা দিবে,
তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। গ্রামের মানুষ চিন্তা করে সারা জীবন গুনাহ করছি, যাই এই সুযোগটা মিস করা যাবে না। যারা করে গিয়া গুনাহগুলো মাফ করে আসে। নবী মুসা আলাইহিস সালাম গ্রামের মানুষ গিয়া রওয়ানা। নবী মুসা আলাইহিস সালাম গিয়া দেখে ওই যে গুনাহগারকে গ্রামের মানুষ তাড়াইয়া দিছে, ওই গুনাহগারের রাস্তায় পড়ে আছে। গ্রামের মানুষ ডাকতে বলে, পয়গম্বর মুসা, এই পয়গম্বর আপনি তো বলেছেন এইটা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্তের লাশ, কিন্তু এইটা তো আমাদের গ্রামের নাফানা মানুষের একারে গাছা করিয়া ব্যাপার করে গুনাহগারের লাশ। আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদা করিয়া মানে, ও দয়ার মালিক, তুমি আমার সাথে কি খেলা শুরু করিয়া দিলা? তুমি বললা আমার বন্ধু গুনাহগার, এইটা দেখি আমাদের গ্রামের গুনাহগার। আল্লাহ ডাকতে বলে, মুসা তুমি আমার খেলা বুঝবে না। হে মুসা, আমি জানি যে তুমি তা বুঝো না, আমি যা জানি তুমি তা জানো না। হে তোমার পয়গম্বর মুসা, এই গুনাহগার যখন তোমরা এলাকার বাসী সবাই তাড়াইয়া গেছো, গুনাহগার মুসলমান গুনাহগার জঙ্গলের ভিতর করিয়া গানের টাকায় কেউ নাই, সামনে পিছনে টাকাইয়া ওই গুনাহগার সঙ্গে সঙ্গে আমি মালিকের দরবারে তওবা করো। আমি মালিকের দরবারে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতে করিয়া দেব শুরু হয়ে গেছে। আমি আল্লাহ ওই গুনাহগারের মাফ না করিয়া পারি নাই, আমি আল্লাহ গুনাহগারের মাফ করিয়া দিই। এই মুসাফির এই গুনাহগারের জানাজা দিবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বলি, হে নরকবাসী, আমার মালিকের দরবারে তওবা করো। তওবা করিয়া দেখো 70 বছর আমার মালিক করছো, আমার মালিকের মাফ করতে 1 সেকেন্ড লাগবে না। কোন মুসিবতের মালিক মাফ করে জানা নাই, কত কোথায় মাফ করে জানা নাই। আজকের মাহফিলে আইসা বসছো, আলেম ওলামার সোহবত আসছো, আমার মালিক মাফ করিয়া দিতে পারো। আসো আসো যুবক, পায়ে ধরে যুবক, এই মাইকের আওয়াজ যতদূর যায় বলবা, তোমার সন্তানদের মাফ করে ময়দানে পাঠিয়ে দেবো। তোমার স্বামীর চন্দ্র, তোমার স্বামীর মাফিয়ে ময়দানে পাঠিয়ে দাও। তোমার স্বামী তোমার শরীরকে কবরের অন্ধকার কবরের আজকে মাফিয়ে তার জন্য জীবন সুস্থ তোমার যে সন্তানটায় বাজার খায় মদ খায় নেশার ভিতর আসক্ত, ওই সন্তানটাকে মাফিয়ে প্যান্ডেলে পাঠিয়ে দাও। ওই সন্তান কোরআন হাদিসের আলোচনা শোনার পর তার মনটা যখন বেলটা গরম হয়ে যাবে, ওই সন্তান গভীর অন্তরে গিয়া তোমার পাও দুটা ধরিয়ে তওবা করতে পারে। মা তোমার সন্তানকে পাঠিয়ে দাও, আব্বু তোমার সন্তানকে পাঠিয়ে দাও। যুবক তোদের পায়ে ধরিয়া বলি, আমি তোদের মতো একটা যুবক আমার বেশি বেশি না, আমি একটা 20 বছরের যুবক, আমি যদি কোরআন হাদিসের আলোচনা করতে পারি, যুবক বসে একটু শুনতেও পারো, আমি না তোদের ভাই, আমি তো তোদের শুনবো না। যে জিরাপির দোকানে বসে আছো, আগামীকাল এই জিরাপি পাইবা, এই মাহফিলের আলোচনা আর পাইবা না। যে সত্তরের আশায় বসে আছো, ওই 70 দিকে পাইবা, আগামীকাল এই প্যান্ডেলে হবে না। এই জায়গাটা আগামীকাল বালুর মাটি করিয়া থাকবে, আজ পর্যন্ত এই জায়গাটা করিয়া জানতে পারবা না। এ ভাই বোন, তোদের পাগলে যেই করে একদিন নতুন নতুন করিয়া আসলা, ওই ঘর থেকে একদম সাদা কাপড় তোমাদের মালিকের পরিচয় না, মালিক বেশি বেশি মা বাবার খেদমত করো, মায়ের পায়ে সন্তানের মাদের পাউলি লাগাইয়া দাও। আমি পায়ে ধরে বেরিয়ে যাই, মায়ের সাথে বাবার সাথে কাকে যদি করবে না, মায়ের পায়ে নিজের সন্তানের জান্নাত দুনিয়ায় করে তোমার
নবীর ভিতরে বিপদে পড়িয়া দেখো মা দুটি সারা সবাই কিন্তু তোমার ওই মা যেই মারবে তুমি হাত দাও ওই মা 10 মাস ধরে তোমার গর্ভে রাখছে কোনদিন ফালাইয়া দেয় না যখন তোমার মা কোলে খানা খাওয়ায় হঠাৎ করে তুমি পায়খানা করিয়া দিছো তোমার বাবা তুমি ফালাইয়া সরিয়ে গেছে তোমার ভাই বোন সবাই সরিয়ে গেছে মা খানার সামনে কোমল সরাইয়া মা তোমার অবস্থার কাপড়ে বাসা খানা খাইয়া এইবার তোমার কত সুন্দর বসাইছে রবীন্দ্রনাথ ঘুমাইছ মাও ঘুমাইছে তুমি ঘুমাইছো তুমি মা জলদি জলদি উঠিয়া গেছে মা উঠিয়া উঠতে রবীন্দ্রনাথ কেউ বাহিরে নাই মা তোমার আর বাবাটা তোমার মা বাড়িতে বাহিরে দেওয়া থাকবে একদম পাইলে মায়ের কষ্ট দিবে না তোমার কষ্ট দিবে না মায়ের সাথে ভালো আচরণ করো বাবার সাথে ভালো আচরণ করো আমি সাথে বলবো যদি বাড়িতে যাইয়া নতুন নতুন বাড়িতে গিয়ে দরজা করতে দেরি আমার মা দরজা করতে দেরি করবে না কিন্তু না মা না লোক কাছে জিজ্ঞেস করার পরিণামটা পাঠিয়ে দেয় বাড়িতে গেলে দরজা আর বাবা দরজা খুলে না মাও আর দরজা খুলে না আজ থেকে তখন তোবা করবো আর মা বাবার কষ্ট দিব না 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহর হুকুম মানবো সকাল সন্ধ্যা দিতে পারবো আল্লাহ তার বর্তমান হারামের হুকুম মানিয়া চলবো কে কে পারবো আল্লাহর দরবারে হাত জাগান আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নাও।